হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকাল শুরু হয়ে গেল মাম্মার সাথে। সকালে উঠেই প্রথমে ওর দুধটা জাল দিয়ে নিয়ে নিজের জন্য 1 কাপ চা আর মেয়ের জন্য 2টো বিস্কিট নিয়ে বসে পড়েছিলাম। সকালের টিফিনে নিজেদের জন্য বানিয়েছিলাম সুজি আর মাম্মার জন্য বানিয়েছিলাম আপেল সেদ্ধ। আপেল সেদ্ধটা কিন্তু খুব স্বাস্থ্যকর। আর দুপুরবেলা বিশেষ কিছু রান্না করিনি, শুধুমাত্র মাছের ঝোল। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটতেই শুরু হলো আরেক চিন্তা, রাত্রিরে মেয়েটাকে কি খেতে দিই। একে তো ছোট মানুষ, স্পেশাল কিছু বড়দের মতো বানিয়ে দেওয়ার কোনো উপায় নেই, তার মধ্যে লেগেছে ঠান্ডা, আর তার সাথে শুরু হয়েছে কাশি। যখনই ভাত বা রুটি খেতে যাচ্ছে তখনই শুরু করছে কান্নাকাটি, কারণ কাশিটা যে তখন ওকে আরও বেশি জ্বালাতন করছে। যাই হোক, সবটাকে মাথায় রেখে ভেবে দেখলাম মুসুর ডালের স্যুপ বানিয়ে দিলে দুটো কাজই একসাথে হবে, মেয়ের খেতেও সুবিধা হবে আর পুষ্টিগুণটাও ঠিকঠাক থাকবে। সেই জন্য রুটি আর ভাতটাকে অ্যাভয়েড করে আজকে সমস্ত রকম সবজি দিয়ে মেয়েকে বানিয়ে দিলাম একটা মুসুর ডালের স্যুপ। এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট টাইমই মেয়ের জন্য বানালাম, এর আগে কখনো ট্রাই করিনি। জানি না মেয়েটা খেয়ে কী করবে, তবে এখন যখন ভয়েস দিচ্ছি ততক্ষণে তো মেয়েটার খাওয়া দাওয়া কমপ্লিট। মেয়েটা কিন্তু খেয়ে সত্যিই বেশ এনজয় করেছে, কারণ খাওয়ার সময় একবারও ওকে কাশিটা জ্বালাতন করেনি। যাই হোক, উপকরণ হিসেবে ঘরে তেমন বিশেষ কিছু ছিল না, কারণ যেহেতু প্রচণ্ড বৃষ্টি তাই বাজারেও বিশেষ যাওয়া যাচ্ছে না, আর বৃষ্টি যেন থামার কোনো নামই নিচ্ছে না। তাই উপকরণ হিসেবে ব্যবহার করেছিলাম আলু, গাজর, পেঁপে। এই কটা উপকরণের সাথে অ্যাড করে নিয়েছিলাম রসুন আর পেঁয়াজ। গাজর আর আলু এবং পেঁপেগুলোকে কুচি কুচি করে আমি কেটে নিয়েছিলাম। তার মধ্যে গাজরটা বেশ লম্বা লম্বা করে কেটেছিলাম, কারণ গাজরটা আমার মেয়ে খাওয়ার সময় একটু হাতে নিয়ে খেতে পছন্দ করে, আর দেখতেও ভারী মজাদার লাগে। একটা করে হাতে গাজর ধরিয়ে দিলে বেশ টুকটুক করে খায়, আর গাজরটা লম্বা না থাকলে সেরকমভাবে তো ধরতে পারে না, তাই গাজরটাকে এরকম লম্বাভাবেই কেটে নিয়েছিলাম। তার সাথে পেঁয়াজ, রসুন সবগুলোকেই একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। সবগুলো উপকরণ ভালো করে ধুয়ে নিয়ে কেটে মুসুর ডালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটার সাথে অ্যাড করে অল্প পরিমাণ নুন দিয়ে, একটু তেল আর একটু হলুদ দিয়ে প্রেশার কুকারে বেশ কয়েকটা সিটি খাইয়ে নিয়েছিলাম। আর তারপরে ওকে দেওয়ার আগে অল্প পরিমাণ বাটার অ্যাড করে দিয়েছিলাম। মেয়েটা কিন্তু বেশ মজা করেই খেয়েছে। তোমরাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। এই ছিল আমার আজকের সারাদিনের হেসেলের টুকিটাকি, আর খুব শিগগিরই তোমাদের সাথে বড় ভ্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি তোমরাও খুব সুস্থ থেকো, আর যারা যারা বৃষ্টি ভালোবাসো তারা বৃষ্টিটাকে এনজয় করতে থেকো।